আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিমন খান, বিডি লেন সার্ভের পরিচালক। তো আজকে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে এরকম একটা ফাংশন শেখাবো যেটা খুব সহজে আপনারা কি করতে পারবেন, যে কোনো একটা দাগের মধ্যে দাঁড়ায় বইলে দিতে পারবেন যে এটা কত নাম্বার দাগের অংশ, অথবা পুরা এলাকার এই কোন জমিটা কোন দাগের অংশ এটা দেখতে পারবেন। অনেক সময় এরকম হয়, অনেকে নকশা মোতাবেক জমি খায় না, কম বেশি করে খায়। তো এটাও আপনারা খুব সহজে এটা বের করতে পারবেন। তো আমি যদি আপনাদের দেখাই, দেখেন আমি একটা জিনিস করে রাখছি এখানে। এই যে একটা প্লট দেখেন, এটা হচ্ছে 5033 দাগ। এই 5033 দাগ, এটা হচ্ছে কালো একটা বর্ডারের শেপ আছে আর প্লটেরও একটা শেপ আছে। তারপরে দেখেন 5029 দাগ, একদম কিন্তু মিলে যাইতেছে। তারপরেরটা দেখেন 5027 দাগ। এই 5027 দাগওয়ালার দেখেন পশ্চিম দিকে কিন্তু অনেকটা অংশ তার ছুটে গেছে। 5027 দাগওয়ালার পশ্চিমে আমি যদি আপনাদের এটা ড্র করে দেখাই, এই অংশটা দেখেন, এই অংশের জায়গাটা কিন্তু তার কি হয়েছে, ছুটে গেছে। তো আরও যদি আমি অন্যান্য প্লটেরগুলো দেখে আসি, দেখেন এখানে 5032 একটা দাগ আছে। এই 5032 দাগের যে বাউন্ডারি ওয়াল আছে পূর্ব দিকে কিন্তু অনেকটা জায়গা রয়ে গেছে। তো এখন এটা কিন্তু 100 করার জন্য আপনাদের অনেকটা পরিশ্রম করতে হবে। তো কীভাবে 100 আসবে এটাও আমি আপনাদের বলে দিব। সম্পূর্ণ জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন, A to Z এটার মাধ্যমে শিখতে পারবেন। তারপরে এই বড় প্লটটা দেখেন, এই বড় প্লটটারও কিন্তু দক্ষিণের দিকে জায়গা রয়ে গেছে। তারপরে হচ্ছে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এই শেপে কিন্তু অনেকটা মিল আছে। যেমন এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা প্লট মিললা একটা প্লট, এটা হচ্ছে 5011 দাগ। তো এখন এই জিনিসটা আমি কিভাবে মোবাইলের মাধ্যমে করলাম, তারপরে সর্বশেষ আমি একটা দাগ দেখে নিই। এটা হচ্ছে 5006 দাগ। দেখেন এই 5006 দাগটা আমি ওইখানে যাই বলে দিতে পারবো যে এটা হচ্ছে 5006 দাগ। এখন এই জিনিসটা আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে করবেন, একদম সিম্পল বিষয়, মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই বিষয়টা আমি আপনাদের শেখাইতে পারবো। তো একদম প্রথম থেকে আমি শুরু করতেছি যে এই জিনিসটা আপনারা যেভাবে করবেন। তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, ওইখান থেকে ম্যাপ ওভার প্রো একটা অ্যাপ আছে, এই ম্যাপ ওভার প্রো অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তা আমি এটা ইনস্টল করা আছে আমার, তো এটা আমি ওপেন করলাম। ম্যাপ আমি প্রথম থেকে দেখাই যে এটা যখন ওপেন করবেন এরকম আপনার ইন্টারফেসটা আসবে। তো সবার প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরকম একটা পজিশন, এরকম একটা জমি আপনার দরকার যেটা আপনি সরজমিনে চিনেন। আমার কথাটা বুঝছেন, যে এরকম একটা জমি যেটা আপনি সরজমিনে মাপছেন যে এটা হচ্ছে এত নাম্বার দাগের জমি, এবং ওই জমি একটা বা দুইটা আইল আপনি চিনেন, অন্তত একটা বা দুইটা আইল আপনাকে চিনতে হবে। তা আমি যদি দেখানোর চেষ্টা করি, তা আমি আগে নকশার মধ্যে যাই আগে। তা আমি নকশার মধ্যে ফাইলের মধ্যে রাখছি আমার নকশাটা। এটা হচ্ছে জামুর স্যাটেলাইট, এটার মধ্যে নকশাটা রাখা আছে। এই মৌজাটা দেখেন, মৌজাটা হচ্ছে জেলা ঢাকা, উপজেলা সাভার, মৌজা হচ্ছে জামুর মুচিপাড়া, যে হচ্ছে 190, সিট নাম্বার হচ্ছে 11। এখন এই জামুর মুচিপাড়ার 5034 যে দাগটা দেখেন, 5034 যে দাগটা আছে, এই দাগটা পুরাটা আমি নিজের হাতে মাপা। 5034 দাগটা, এই পুরো দাগটা একটা বাউন্ডারি করা প্লট। তো এটা আমি স্যাটেলাইট থেকেও এই জায়গাটা আমি চিনি। আমি এই জমিটা স্যাটেলাইট থেকেও চিনি, সরজমিনও চিনি, নকশার মধ্যেও চিনি। তো 3 জায়গায় আমার চিনে হইল। তো এতটুকুই আমার যথেষ্ট। তো এখন আমি যে কাজটা করব, আমার ম্যাপ ওভারভিউ যেই অ্যাপটা আছে ওভার প্রো, এটার মধ্যে আমি যাব। তো সবার প্রথমে ক্রিয়েট, দেখেন সবার প্রথমে একটা অপশন আছে ক্রিয়েট। তো এটা আমি ক্লিক করব ক্রিয়েটের মধ্যে। তো ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে বলতেছে সিলেক্ট অ্যান ওভারলে ইমেজ, পিক ফার্স্ট পয়েন্ট। তারপরে হচ্ছে ম্যাপের পয়েন্ট করবেন। আমি পুরো জিনিসটা দেখাই দিয়েছি, এখানে ইংরেজিতে লেখা আছে, এটা পড়লেও হবে। তো আমি স্টার্টে দিলাম। তো স্টার্টে দেওয়ার পরে আপনাদের যেই জায়গার মধ্যে নকশাটা রাখা থাকবে আপনারা ওই জায়গাটা থেকে নকশাটা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার করে রাখছি জামুর স্যাটেলাইট, জাস্ট একটা নাম দিয়ে একটা ফোল্ডার করছি। তো এখানে 190-11 BS নকশা নামক একটা দেখেন ম্যাপ আছে। তো আমি এটারে
এখান থেকে ক্লিক করলাম, শুধু নকশাটার মধ্যে এটা ক্লিক করলাম, নকশাটা আমার অ্যাপের মধ্যে এসে পড়লো। এখন আমাকে বলতেছে যে উপরের দিকে লক্ষ্য করেন, উপরের দিকে বলতেছে যে সিলেক্ট ফার্স্ট ইমেজ পয়েন্ট এ, মানে প্রথম পয়েন্টটা সিলেক্ট করতে বলতেছে নকশা থেকে বা ছবি থেকে। তো এখন আমি এক কাজ করি, প্রথম পয়েন্টটা সিলেক্ট করি, প্রথম পয়েন্ট। তো আমি প্রথম পয়েন্টটা সিলেক্ট করার জন্য আমি যেই প্লটটা চিনি, আমি প্লট চিনি হচ্ছে 50-34, 50-34 দাগের এই যে কোণাটা আছে, এই কোণাটা আমি চিনি। তা আমি এই কোণাটা সেভ দিলাম। এখন আমাকে বলতেছে যে এই 50-34 দাগটা সরজমিনে কোথায় আছে এটা দেখাই দেন। দেখেন, আপনি যখন এটার মধ্যে প্রথম ঢুকবেন তখন এরকম থাকবে, এরকম হইতে পারে, অন্য দেশে থাকতে পারে। তো এটা যেহেতু অস্ট্রেলিয়ার একটা অ্যাপ, এটা আপনাকে অস্ট্রেলিয়া দেখাবে। তো তখন আপনি এখান থেকে সার্চও করতে পারেন। যেমন আমি এখানে আমার হেমায়েতপুর গ্রামটা আমি লিখে সার্চ করি যে হেমায়েতপুর বাংলাদেশ, এই যে। তা আমার হেমায়েতপুরে কিন্তু আইসা পড়ছে। বর্তমানে আমি আছি হচ্ছে এই লোকেশনে, এটা আমার এই বাসা বাড়ি, এটার মধ্যে আছি আমি। কিন্তু আমি কিন্তু এই এরিয়াটা নিয়ে কাজ করব না, আমি যে জায়গাটা চিনি ওইখানে চলে যাব। তা আমি ওইখানে যাই খোঁজা বের করার চেষ্টা করি। আমি যে পয়েন্টটার চিনি এটা হচ্ছে জয়নাবাড়ি 3 রাস্তার মোড়, এটা থেকে আরও উত্তরে এই যে আপনার হচ্ছে এখানে দেখেন, এখানে যে বাগান করা একটা জিনিস, এই বাগানটা আর হচ্ছে এই দুইটা জিনিস একত্রে, মানে একটা প্লট থেকে দুইটা অংশ ভাগ হয়েছে। আমি যেই কোণাটা এখন সিলেক্ট করছি, আমার এই স্যাটেলাইটের মধ্যে বা এখানে ওয়াল করা আছে, দেখেন এখানে আপনারা দেখতেছেন যে ওয়াল করা আছে, এই জায়গাটা হচ্ছে আমার এই পয়েন্টটা। তো আমি এখানে একটা অ্যাকুরেটভাবে নেবেন, এটা যতটুকু পারেন অ্যাকুরেটভাবে নেবেন। তো আমি এখানে একটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম। এখন বলতেছে দেখেন উপরের দিকে লেখা সিলেক্ট সেকেন্ড ইমেজ পয়েন্ট বি, মানে আপনাকে বলতেছে যে এই ছবি থেকে আপনি আরেকটা পয়েন্ট আপনি সিলেক্ট করেন। আমি এখন যেই পয়েন্টটা সিলেক্ট করছি এটা ছিল আমার এই প্রথম যে পয়েন্টটা আমি সিলেক্ট করছি, এটা ছিল 50-34 দাগের উত্তর পূর্ব কোণা, মানে এই পয়েন্টটা প্রথম আমি সিলেক্ট করছি। এখন আমাকে বলতেছে দ্বিতীয় আরেকটা কোণা সিলেক্ট করতে। তো এখন আমি কি করব, দক্ষিণ পূর্ব কোণাটা আমি সিলেক্ট করব। এই দাগের দক্ষিণ পূর্ব কোণাটা, যেহেতু আমি এটা সরজমিনে জানি, এই যে নকশার মধ্যে এখানে সেভ দিলাম, সিলেক্ট হইল। এখন আবার আমার কি করতে হবে, এই স্যাটেলাইটের এই কোণাটা আমার দেখাই দিতে হবে। তো আমি স্যাটেলাইটের এই কোণাটা হচ্ছে আমার এখানে বাউন্ডারি করা আছে, আপনারা দেখতেছেন। তো এখানে এখন আপনি এটার একটা নাম দিতে পারেন। তো আমি নামটা একটু এডিট করে দিই যে 190-11 বিএস জামুল মুচিপাড়া, আপনার মন মতো আপনি একটা নাম দিতে পারেন। তো আমার যেই নাম আছে এই নাম থাকুক, সমস্যা নেই। তো এখন আমি সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে দেখেন এখানে 3টে অপশন আছে, একটা ডিলেট, একটা প্রিভিউ, আরেকটা হচ্ছে চেঞ্জ নেম। তো প্রিভিউ যদি দেন, আপনি প্রিভিউ দেখতে পারেন যে এরকম এখান থেকে কমায় বাড়ায়া দেখতে পারবেন। প্রিভিউ থেকে এটা করতে পারবেন। আবার হচ্ছে আপনি এই ম্যাপে যদি যান, এই যে ম্যাপ থেকেও এটা করতে পারবেন। তো চলুন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যদি পুরোটা ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা পুরোটা যদি আমি বাড়াই দিই, তখন শুধু নকশাটা দেখাবে। আমি যদি কিছুটা কমাই দিই, তখন এটা এই স্যাটেলাইটের ইয়েটাও দেখা দেবে। আমি আরেকটু কমাই দিই যেন আমার দুইটা জিনিসের একটা ভারসাম্য থাকে। তা আমার মনে হইতেছে যে এখন কিছুটা ঠিক আছে। তো আমি আরেকটু কমাই দিলাম। এই যে এখন দেখেন কতটা সুন্দরভাবে জিনিসটা আইসা পড়ছে। এই যে একটা প্লট দেখেন 50-29, এই দাগটা এই যেইভাবে কার্ভটা আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, এই যে কার্ভের জায়গাটা দেখেন সেম সরজমিনের সাথে এভাবে মিলে গেছে। এবং তারপরে আমাদের এই বাউন্ডারি ওয়ালটা, আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন, এই জিনিসটা এত নিখুঁতভাবে মিলার কারণ হচ্ছে এই জায়গাগুলো ম্যাক্সিমাম কাজগুলো আমার করা, হাতে করা। তো আমি জিনিসটা জানি যে কোথায় কী অবস্থায় আছে, কার প্লট কী অবস্থায় আছে। এখন আমি স্যাটেলাইটে বসাইলে খুব সহজে বলে দিতে পারতেছি কে কার জমির মধ্যে ঢুকে গেছে। তো মনে করেন এই যে এই প্লটের একটা জিনিস দেখাই আপনারে, 50-13 দাগ। তখন 50-13 দাগ ওলা কি জমি বেশি খায় না কম খায়?
দেখেন 50-13 দাগলা উত্তরের জমির বর্ডার যেরকম দরকার সেরকম খাইতেছে, এই যে উত্তরের জমির বর্ডার। আর ইয়ের দিকেরটা যদি দেখেন আপনার হচ্ছে পূর্ব দিকে, সেটাও তার যতটুকু দরকার মোটামুটি ঠিক আছে। পশ্চিমে যেটা দরকার সে অল্প একটু আবার মানে কম খাইতেছে, অল্প একটু, সামান্য একটু। এখন যদি আমি দক্ষিণের বর্ডারটা দেখি, যে 33 দাগের দক্ষিণের অংশে দেখেন একদিকে সে কিছু অংশ নিচে, আরেকদিকে সাইডে দিয়েছে। দেখেন এই 50-32 দাগলার সাথে এখানে কিন্তু একটা সমন্বয় আছে। একদিকে সে কিছু অংশ জায়গা, আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা ইয়ে করে দেখাই, যে এইখানে দেখেন কিছু অংশ জায়গা এই 50-32 দাগলা নিয়ে নিছে বাউন্ডারি কইরা। এবং মানে এই আইলের মধ্যে এটা সাবেকে আরএসএ একটা দাগ ছিল, এটা বর্তমানে বিডিএস নকশা বা বিআরএস নকশা। তো এখন এই যে এই জায়গাটা দিয়ে উনি নিছে, এই জায়গা দিয়ে নিছে, ওই জায়গা দিয়ে সাইডে দিচ্ছে, এটা একটা তাদের সমন্বয় আছে। যাক, তারপরে এখানে একটা রোগ যেটা ধরার দরকার ছিল, যে পজিশন প্লটটা কোন দাগে পড়ছে। তো অনেক সময় আমাদের দরকার হয় অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে, আসলে এটা বিআরএস শীট দেখে আমি বেশি দূর দেখাইতে পারতেছি না। কিন্তু আপনাদের যেহেতু আরএস নকশা দিয়ে আপনারা বসাবেন, মোটামুটি 2-3-4 কিলোমিটার পর্যন্ত এরিয়া আপনার আইসা পড়বে। তা আমি আপনাদের আরও কিছু মিল দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে প্লটটা আছে, এই 50-19 দাগলা, এই 50-19 দাগলা কিন্তু উত্তরের রেফারেন্স যদি আমরা ধরি মোটামুটি ঠিক আছে। আর এদিকে একটু কম বেশি আছে। আর মজার বিষয় হচ্ছে বাস্তবের ক্ষেত্রে এটা কম বেশি থাকে। এখন আপনারা কিন্তু এটা দিয়ে 100-100 বিচার বিবেচনা করতে পারবেন না। এখন বলতে পারেন যে 100-100 আপনি করতে পারতেছেন, আমরা কেন করতে পারবো না, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এখানে কিন্তু কত স্কেলের নকশা দেখেন, এটা কিন্তু আপনার বুঝাইতে হবে না, আপনাকে বুঝাইতে হবে যে একটা আইলের রেফারেন্স। কথা বুঝছেন? আমি আবারও আপনাকে সুন্দর করে গুছাই বুঝাই দিই। তা আমি এই নকশাটার মধ্যে গেলাম। এই যে নকশাটার 50-34 দাগের আমি কোন আইলের রেফারেন্সে করছি কাজটা? 50-34 দাগের আমি করছি হচ্ছে পূর্ব আইলের রেফারেন্সে। তো আমার পূর্ব আইলটা যত ফুট যত ইঞ্চি থাকার কথা, আমার ওইখানে হচ্ছে সরজমিনে ওইটা অত ফুট আছে। এই কারণে আমারটা এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আপনি যেই আইলের রেফারেন্স নিছেন ওইটার মধ্যে 2 ফুট ডিফারেন্স বা 3 ফুট ডিফারেন্স, তো একটা বিষয় হচ্ছে ধরেন এই আইলটার হচ্ছে মনে করি সাপোজ 150 ফুট। তো 150 ফুটে যদি আপনার 3 ফুট হয়, যখন আপনি পুরা এরিয়ার একটা ম্যাপ নেবেন 1000 ফুট 2000 ফুট দূরে যায় যখন দেখবেন, তখন কিন্তু অনেকটা ডিফারেন্স দেখা যাবে। এরকম হইতে পারে এখন যেখানে রাস্তা দেখাইতেছে এটা আরেকজনের বাড়ির উপর পড়ে গেছে, এই কারণে কখনো এটা দিয়ে বলা যাব না যে আপনার রাস্তার মধ্যে আপনার বাড়ি পড়ে গেছে বা বাড়ির মধ্যে রাস্তা পড়ে গেছে, বা আপনি সরাসরি অন্য প্লটে ঢুকে গেছেন। মানে 2-4-5 ফুট 10 ফুট নিয়ে এটার মধ্যে তর্ক বিতর্ক করা যাবে না। কিন্তু তর্ক বিতর্ক করার সুযোগ আছে যদি আপনি এই একটা রেফারেন্স ঠিক রাখতে পারেন। এটা আপনাকে গ্যারান্টি দিতে হবে, সেটা হচ্ছে এই যেই রেফারেন্সটা আপনি ধরবেন ওইটা ফুটটাও ঠিক আছে, প্লাস হচ্ছে অবস্থানটাও ঠিক আছে। যদি এই গ্যারান্টিটা আপনি দিতে পারেন, তখন আপনি মনে করেন ওই এরিয়াটা আপনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে গুছিয়ে নিতে পারবেন। তা আমি প্রথম থেকে আরেকবার দেখাই দিই যে এইটা কীভাবে আমি কাজটা করলাম। এখন আপনাদের আরেকবার দেখাইলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। যে আমি আবার ফিরে আসলাম যে প্রথম থেকে আরেকবার দেখানোর জন্য। তো সবার প্রথমে আপনার নকশাটা যে ফোল্ডারে, নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখতে হবে। তো আমি আপনাদের দেখাই দিই আমি যে ফোল্ডারে রাখছি নকশাটা। তো নকশাটা আমি রাখছি হচ্ছে আমার এই ফোল্ডারে, আপনার হচ্ছে জামুর স্যাটেলাইট লিখে একটা জাস্ট একটা নাম লিখে রাখছি। এই যে এটা হচ্ছে আমার নকশা। তা আমি কোন আইলটা রেফারেন্স জানি আপনাদের বলছিলাম যে 50-34 দাগের পূর্ব আইলটা আমি জানি। তো এই 50-34 দাগের পূর্ব আইলটা যেহেতু আমি জানি, এটা আমি কি করব, সেট আপ করবো আমার ওই ওভারলের মধ্যে এটা বসাই দিব। তো আমি প্রথমে ওভারলে অ্যাপটা ডাউনলোড করে নিই। তো আমি দেখাইছি আপনাদের, প্লে স্টোরে গিয়ে লিখবেন ম্যাপ ওভার প্রো, যখন লিখবেন এই অ্যাপটা পাই যাবেন। এটা মেবি অস্ট্রেলিয়ার কোনো ডেভেলপাররা এটা করছে। তো এখন এই অ্যাপটার মধ্যে আসার পর আপনি যে কাজটা করবেন, ক্রিয়েট, এটার মধ্যে একটা টিপ দিবেন। তারপরে সিলেক্ট অ্যান্ড ওভারলে ইমেজ, এটা সিলেক্ট করবেন। এখান থেকে মানে
স্টার্টে টিপ দিবেন, এখানে ক্যান্সেল স্টার্ট নিচের দিকে দেখেন, এই স্টার্টে টিপ দিবেন। স্টার্টে টিপ দেওয়ার পর আপনি এখান থেকে নকশাটা যে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে নকশাটা নেবেন। তো অলরেডি আমার ফোল্ডারের মধ্যে ঢুকানো আছে, না থাকলে আপনারা এখান থেকে ফোল্ডারটা বের করে নেবেন। তো আমি আবার বের করে দেখাইতেছি। এই যে নকশাটা আমি নিলাম। এখন নকশা নেওয়ার পরে সফটওয়্যার আমাকে জিজ্ঞেস করতেছে সিলেক্ট ফার্স্ট ইমেজ পয়েন্ট এ, মানে আপনাকে একটা পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। কোন জায়গা থেকে? এই নকশাটা থেকে। তো আমি নকশা থেকে একটা পয়েন্ট সিলেক্ট করি। তো এই নকশা থেকে আমি একটা পয়েন্ট নিখুঁতভাবে সিলেক্ট করবেন। আমি এখন আপনাদের দেখানোর জন্য তাও মোটামুটি অ্যাকুরেটভাবে আমি সিলেক্ট করছি। তো এটা সেভ দিলাম। এখন সেম এই জিনিসটা আমি প্রথমেই বলছি আপনাদের, যখন সফটওয়্যারটা ওপেন করবেন তখন থাকবে এরকম। আপনি অন্য দেশের মতো থাকতে পারেন, তখন আপনাকে কি করতে হবে? সার্চ করে নিতে হবে। তো আমি যদি সার্চ করে নিই আপনার হচ্ছে হেমায়তপুর, অথবা আমি যে লোকেশন দেখাই লোকেশন অন কইরা যে আমার লোকেশনে আমার নিয়ে যাবে, তো আমি হেমায়তপুর আসলাম। তো আসার পরে আমার যেই জায়গার মধ্যে জমিটা, আমাকে আগে থেকে স্যাটেলাইট থেকে ওই জায়গাটা চিহ্ন মানে দেখে রাখতে হবে যে কীভাবে আমি এটা বের করব। তা আমি মনে করেন যে 3 রাস্তার মোড় থেকে উত্তরের দিকে যাব। উত্তরের দিকে যাওয়ার পর একটা বাগান পড়বে, বাগানের সাথে এই জমিটা। এখানে আমি অনেকবার প্র্যাকটিক্যাল ক্লাস করাইছি আমার ছাত্রদের নিয়ে, এই কারণে এই স্পটটা আমার পছন্দের, এবং এই জায়গার ম্যাক্সিমাম কাজগুলো আমার নিজের হাতে করা। তো সবার প্রথমে আমি কি করব? এই প্রথম পয়েন্টটা আমি এখানে নিখুঁতভাবে সিলেক্ট করব। তো এই নকশার এই কোণাটা আর আমার হচ্ছে এই কোণাটা সেম একই জায়গা। তো এটা সিলেক্ট করলাম। এখন বলতেছে যে নকশা থেকে দ্বিতীয় পয়েন্টটা সিলেক্ট করেন, মানে আমি যেই দাগটা নিয়ে কাজ করতেছি 50-34, এইটার আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট আমি নকশার মধ্যে সিলেক্ট করলাম এইটা। আর আমার পজিশনে কোনটা, স্যাটেলাইটে কোনটা, তো স্যাটেলাইটে আমার পয়েন্ট হচ্ছে এইটা। তো আমি মোটামুটি দূরত্বতার সহিত এটা সিলেক্ট করে নিই। এই যে দেখা যাইতেছে এটা যে বাউন্ডারি করা, এখানে মোটামুটি বোঝা যাইতেছে, হয়তো বা 1 ফুট এদিক সেদিক হইতে পারে। তো এখন অ্যাকুরেটভাবে কিন্তু আমার করা হয়ে গেছে। তো এখন এটার নাম দিতে বলতেছে, তা আমি একটা নাম দিয়ে দিই যে জামুর, যেই গ্রাম নাম আছে যে জামুর নাম দিয়ে দিলাম। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আসছে 3টে অপশন, ডিলেট, ম্যাপ, প্রিভিউ। আপনি প্রিভিউ যাইতে পারেন, ম্যাপও যাইতে পারেন। তো আমি সরাসরি ম্যাপে চলে গেলাম। তো যখন আমি ম্যাপে যাব, এই যে এরকম আসতে পারে, ট্রান্সপারেন্সিটা দেখেন। যদি এরকম ট্রান্সপারেন্সি আসে তখন তো আমি স্যাটেলাইট ভিউটা দেখতে পারবো না, তখন ট্রান্সপারেন্সিটা আমার কমাইতে হবে। তা আসলে যতটুকু কমাইলে বেশি, একবার বেশি, যেমন এখন যদি দাগ বোঝাই যায় না, আবার একটু বাড়াইলে এখন কিছুটা বোঝা যায়। তো আমি এখন যদি যাই দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, বোঝা যায়, দাগগুলো বোঝা যায়, ক্ষেতের রেলগুলোও বোঝা যায়। এই যে আমি প্রথমবার যেভাবে বলছিলাম যে এই 2 পয়েন্টের রেফারেন্সে নিয়ে আমি সবগুলো মিলে এলাম, কোন প্লটের অবস্থান কীভাবে আছে, পুরো জিনিসটা আমার এখানে আইসা পড়লো। এখন এটাতে 2টা সুবিধা, যেমন এই প্লটটা দেখেন কতটা অ্যাকুরেটভাবে মিলছে। দেখেন এই যে এই প্লটটা এএলটা 100-100 মিলছে, এবং এই প্লটের এএলটাও 100-100 মিলছে, কিন্তু এইদিকে একটু গসা মাজা আছে, সমস্যা আছে। এবং উত্তরের এলটা দেখেন যে এইভাবে যাইয়া অনেকটাই কিন্তু মিলে আছে, আর দক্ষিণে একটু সমস্যা আছে, এবং পূর্ব দিকে এদিকে ওনার নকশার মধ্যে জমিটা আছে এইভাবে বাঁকা হইয়া। আমি যদি আবার করে দেখাই, এইভাবে এই জায়গা এলটা খেয়াল করেন, এইভাবে আছে বাঁকা হইয়া, কিন্তু উনি সরজমিন এটারে কি করে নিছে, সোজা করে নিছে। বা ওনারা যেভাবে খাইতেছে আর কি, একটা হচ্ছে নকশার অবস্থান, একটা হচ্ছে ভোগ দখলের অবস্থান। তো এটা ছিল সিম্পল একটা বিষয়। এখন এইটার মধ্যে আরেকটা প্রফেশনালিজম আছে। আমি এটা যেটা দেখালাম এটা সিম্পল, তো সিম্পল হইলেও এটা অনেক কাজের। তো এটার মধ্যে একটা অ্যাডভান্স ফিচার আছে, অ্যাডভান্স সুন্দরভাবে গুছাই আমি জিএনএ-ক্যাডের মধ্যে, বা আমার যে বিডি ক্যাড আছে আপনারা জানেন রিসেন্ট রিলিজ হয়েছে বিডি ক্যাড, এই বিডি ক্যাডের মধ্যে আমি এইটার সাপেক্ষে মানে স্যাটেলাইট ইমেজেরই আরেকটা সুন্দর একটা টিউটোরিয়াল দিব। তো যেটা দেখে আপনারা প্রফেশনালি আরও কিছু আগে যেতে পারবেন, আরেকটু কাজে লাগাইতে পারবেন। এখন ইতিপূর্বে অনেক হয়তো আপনাদের কম্পিউটারে দেখাইছে একটু জটিলভাবে, এইটা কইরা ওইটা কইরা, আমি আপনাদের ওই জিএনএ-ক্যাড দিয়া বা বিডি ক্যাড দিয়া আপনাদের আরও সহজভাবে দেখাবো, এবং হচ্ছে এই জিনিসটাকে আরেকটু প্রফেশনালিজম দিব। এখন আসলে দেখেন কাজের অনেক কোয়ালিটি আছে।
এই জগতের মধ্যে যারা কাজ করে কিছু লোক আছে অল্প কাজ করে মনে করে যে তারা অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, অনেক বেশি শিখে গেছে। আসলে যখন যেই লাইনে যারা থাকে তাদের যদি ওস্তাদদের যদি ওই সম্মান না দেয়, তো ওই লাইনে ওই জগতের অনেকে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। এর পিছনে অনেকটা লম্বা কারণ আছে, লম্বা অনেক কিছু আছে। তা আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, দেখেন আমার কাজের আবার একটা গুছানো একটা ব্যাপার স্যাপার আছে। এখন আমি আপনার একটা জিনিস দেখাবো। এই যে এইচডি স্যাটেলাইট প্যান্টাগ্রাফ, এই জিনিসটা অনেকের মাথায় এখনো হয়তো বা আসেই নেই যে এইচডি স্যাটেলাইট প্যান্টাগ্রাফ আবার করা যায় কিনা। অথচ দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে আজকে দেখানোর পরে দেখবেন অনেকে এটা নিয়ে রিসার্চ করবে, অনেক কিছু করবে। তো এখন এই জিনিসগুলা আমি দেখাই, শিখাই অনেক বছর যাবত আমার ছাত্রদের, আমার ফলোয়ারদের, কিন্তু যখন আমার নিজের সম্মানের জায়গাটা নিয়ে নাড়াচাড়া হয় তখন এই জিনিসগুলা খুব কষ্ট দেয়। তা আমি দেখাই আপনারে। এটা মৌজা হচ্ছে রানাবোলা, থানা হচ্ছে ঢাকা, জেলা হচ্ছে উত্তরা, স্কেল হচ্ছে 80, স্কেল 1 মাইল। এখন এই লোকে যিনি হচ্ছে জমিটা কিনছে তিনি হচ্ছে আমেরিকা থাকে। তো উনি আমাকে বলছে যে আপনি একটা জমি আছে আমার, এটা আপনি আমাকে জাস্টিফাই করে দিবেন, কয়েক কোটি টাকা দিয়ে আমি জমিটা কিনতেছি, এই জমিটা আমাকে আপনি জাস্টিফাই করে দিবেন, আমার CSS RS পজিশন সব কিছু ওকে আছে কিনা। তা আমি বললাম ঠিক আছে, কিন্তু সমস্যার একটা জায়গা আছে, সেটা হচ্ছে পজিশনে উনি থাকবে না, পজিশনে উনি থাকবে না। এখন পজিশনে যদি উনি না থাকে, ওনার জমিটা মাপতে হবে গোপনে অনেকটা, যে দাগে পড়ছে কিনা এটা গোপনে মাপতে হবে। এখানে অনেকগুলো বিষয় আছে। তো যাই হোক, গোপনে মাপা হোক আর যেটা হোক, আমার যেটা দরকার, আমার উনি কন্ডিশন দিছে যে আপনি আমার দাগে পড়ছে কিনা গুছায় একটা রিপোর্ট করে দিবেন। এখন দেখেন আমি এইচডি কইরা এটার কতটা সুন্দর করে গুছাই দিছি। এখানে পজিশনটা স্যাটেলাইট, CS দাগটা একটা মার্ক করা লাল কালার, RSটা কালো, আর সিটি জরিপটা হচ্ছে ইয়ে কালার। তো এখন উনি যেই জমিটা ওনার দরকার, মনে করেন আমি যদি ওনার একটা জাস্ট সাপোজ একটা নিয়ে নিই, কারণ আমি এটা প্রাইভেসির কারণে আমি ওনার অরিজিনাল জমিটা আমি বলতেছি না। মনে করেন আপনার হচ্ছে এখানে দেখেন অনেকগুলো জমি আছে, জাস্ট কোনটা বলবো আপনাদের, আমি জাস্ট একটা কল্পনা করতেছি আর কি, যে এই জমিটা মনে করেন উনি হচ্ছে পিছনের এই মাঠটাই কিনবে, সাপোজ যে মাঠটা পজিশনে আছে কিনা। তো মাঠটা দেখাইতেছে এই সিটি জরিপ দাগ হচ্ছে 137, RS দাগ হচ্ছে 1271, আর এটার CS হচ্ছে 100 নাম্বার দাগ। তো কত সুন্দর করে ওনারে গুছাই দিলাম। আপনি যেই কোনো প্লটের রেফারেন্স ধরতে পারেন, এখানে আমি সুন্দর করে গুছাইয়া পয়েন্ট টু পয়েন্ট রেফারেন্স মিল রেখা আসলে দাগে পড়ছে কিনা মেনলি, এবং কি অবস্থায় আছে নকশাতে পজিশনে, কোন বাড়িটা কোন দাগ, কোন বাড়িটা কোন দাগে পড়ছে। এখন মনে করেন আপনার হচ্ছে যদি এই বাড়িটা হয়, যে এই বাড়িটা কোন দাগে পড়ছে, দেখেন কত ক্লিয়ারভাবে জিনিসটা দেখা যেতেছে যে এটা 93 দাগের অংশ, এটা এত দাগের অংশ। তো যাই হোক, এগুলো হচ্ছে অ্যাডভান্স বিষয়, সামনের দিকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আরও অনেক বিষয় আছে। এখন একটা জিনিস দেখাইলেই অনেকে বলবেন যে না শিখান, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি সবাইকে শেখানোর চেষ্টা করি। কিন্তু কিছু বিষয় থাকে যারা হচ্ছে অল্প, একটা ইংরেজিতে কথা আছে, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, যে অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর, অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর। কেন? যারা হচ্ছে অল্প জানে, অল্প বুঝে, তারা নিজের অজান্তে হোক, নিজের যাই না হোক, অনেকের ক্ষতি করে। এখন এক উকিলের রেফারেন্স আমি দিই, উনি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নাম করা একজন উকিল। সে হচ্ছে একটা জমি কিনছে, তো সে আমার বলতেছে যে রিমোট সাহেব আপনারা ছাড়া আমি জমিটা মাই পেলাইছি, হ্যাঁ সে মাপছি 5 পয়েন্ট জায়গা আমার আরও বেশি আছে। তখন বললো যে, আমি বললাম যে তো এখন কেন মাপতেছেন ভাই? তো বললো যে ভাই এখন ব্যাংক থেকে লোন করামো, তারা বলছে একটা সার্ভের স্কেচ ম্যাপ দেন, হাত ম্যাপ দেন, একটা প্রতিবেদন দেন, একটা ড্রয়িং দেন, এই কারণে মাপাইতেছি। তো সবই ঠিক আছে, দেখলাম যে আসলে ওনার কথা সঠিক, 5 পয়েন্ট বা 10 পয়েন্ট জায়গা এটার মধ্যে বেশি জমিটার মধ্যে। কিন্তু সমস্যাটা বাদে যখন আমি সীমানার একটা টান দিই, সীমানা মিলে না। যখন ভালো করে খেয়াল করে দেখলাম যে ওনার দাগে যে পজিশনে থাকার কথা সেই পজিশনে নাই, তার দাগের মধ্যে আরেক লোক বাড়ি করে বসে রয়েছে। আর তিনি অরিজিনালি যে জমিটা কিনছে সেটা হচ্ছে
এই খালের মধ্যে, মানে ওইটা মোটামুটি এক প্রকার নদীর মতোই। তখন আমি ওনারে বললাম যে ভাই আপনি যে বললেন যে একটা সার্ভের কাজ আপনি করে ফেলছেন, আসলে প্রফেশনাল দক্ষ লোকের কাজ কখনোই কেউ পূরণ করতে পারে না। তো যাই হোক, এগুলা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, আমার সম্পর্কে অনেকে নেতিবাচক ধারণা রাখে। তো যাক, ওইগুলো নিয়ে আমি মনে করি না। আমার যারা ফলোয়ার আছে, আমি ফলোয়ারদের আমার পরিবারের মতো মনে করি, যে আমার একটা পরিবার। এখন যারা হচ্ছে সম্মানের জায়গাটা থেকে তার যারা একটু কার্পণ্য করে যে না উনি এই জগতের, তা আমি কী করছি আসলে আমার নিজের ওই বিষয়টা নিয়ে জানি না কতটুকু করতে পারছি, এটা আপনাদের উপরে মূল্যায়নটা। তো রিসেন্ট যে বিষয়গুলো আমার সামনে আসছে এর মধ্যে হচ্ছে যে কেউ একটা বাংলা ফ্রন্ট এড করছে, তাও 2024 এপ্রিলে। তো এই জিনিসটা নাকি আমি তার কাছ থেকে নকল করছি, অথচ এই জিনিসটা তো আমি এখনও রিলিজই করি নাই। আমার যে বিডি ক্যাট আছে বা বিডি ক্যাটের সাথে যে ক্লাসগুলো আমি করাবো বা দিব, এটা তো আমি অগ্রিম বুকিং নিয়েছি যে কারা কারা অগ্রিম নেবেন। আর জিএনএ ক্যাট নিয়ে তো আমি 2018-19 সাল থেকে কাজ করাই। তো 1000-এর উপরে ছাত্র আমি শিখাইছি, 1000-এর একজনও কম হবে না যে আমি জিএনএ ক্যাট তাদের গুছাইয়া শিখাই নেই। এখন তারা ভাবতেছে যে সব কিছু 2024 সালের পর থেকে, আর তারা নাকি এই জগতে অনেক কিছু করে ফেলছে। আসলে আমি যেই অ্যাপটা বানাইছি এটা তো সম্পূর্ণ আমার নিজের আয়ত্তের মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ লাইন প্রোগ্রাম লেখা ফ্রি অফ কস্ট দিয়ে দিছি। আর তারা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে 2 মিনিট লাগে না। যারা প্রফেশনাল আছে তাদের 2 মিনিট লাগবে না একটা বাংলা ফ্রন্ট এড করা। এটা দিয়ে তারা 1000 টাকা নিতেছে, আবার বদনামও করতেছে। অথচ আমার ওই টাইমে, যেই টাইমে আমি ছাড়ছি, আজ থেকে প্রায় 1350 থেকে 1400 দিন আগে, তো ওই টাইমে যদি আমি ওই আমার অ্যাপ দিয়ে বিক্রি করতাম তাহলে এটা যথার্থ ছিল। কিন্তু আমি ওইটাই ফ্রি অফ কস্ট দিয়ে দিছি যে না সবাই ফ্রি অফ কস্ট চালাক, আমার ছাত্ররাই তো চালাইব, আমার ফলোয়ারাই তো চালাইব, অথবা আমার যারা পছন্দ করে তারাই তো এই জিনিসটা নিয়ে করব। তো ওইখানে আমি ফ্রি অফ কস্ট জিনিসগুলো দিয়ে দিছি এবং ভালো ইয়েও পাইছি, প্রায় 10 লক্ষ ডাউনলোড এই একাধিক অ্যাপগুলো মিলাইয়া। তো তারপর আপনারা সামনে যারা করবেন তারা হচ্ছে আমার যে বিডি ক্যাটটা আছে এটা আপনারা সুন্দর মতো পাবেন। এটার মধ্যে এভরিথিং আপনারা খুব গুছানোভাবে পাবেন। তবে এটার একটা হিন্ট দিয়ে রাখি আপনাদের যে এটার মধ্যে সব কিছু গুছানোভাবে পাবেন, পেজ সেটআপ থেকে শুরু করে এভরিথিং এটার মধ্যে আপনারা গুছানোভাবে পাবেন এবং এক ক্লিকের মধ্যে সব কিছু করতে পারবেন। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।